নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুতপা। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম, আর মায়েরও বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে, তাই মন্দিরের দরজাটিও বন্ধ হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে ভক্তবৃন্দ দর্শন করাই। আবার সন্ধ্যাবেলা 7টায় মায়ের দরজা খুলে যাবে। চলুন। এবার নিয়ে যাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ভালো, আপনি দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ। এবারের যারা পুলিশ অফিসার এসছেন সকলে খুব ভালো, খুব ভালো। আজকে হচ্ছে ইংরাজি 22শে এপ্রিল, আজকে বুধবার। আমিও চলে এলাম। হ্যাঁ হ্যাঁ দিদি, আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। তাই আপনাদেরকে এই পরিবেশটা প্রত্যেক দিনই শেয়ার করি। সব নামছেন, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এবারে হয়তো কেউ কুপন কাটবেন, কেউ মন্দিরের ডালি নেবেন, মানে প্রসাদ পুজো দিয়েছেন যারা, কেউ একটু বসবেন, কেউ বাইরে যাবেন চা খেতে। আর মন্দিরে যেখানে সেখানে বসার ব্যবস্থা আছে, দেখুন পুরো ছায়া, আর ওখানেও পাখা চলে, তাই অসুবিধা হয় না। যারা ভক্তবৃন্দ আসেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে বসতে পারেন। একসাথে 50 জন থাকলেও দলের মধ্যে কোনো অসুবিধা হবে না বসার জন্য। আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। ভোগ ঘরে আস্তে আস্তে এখন এগুলো হয়েছে সঙ্গী। প্রত্যেক দিনই আপনাদেরকে এই আমি দেখাবো যতদিন থাকবে। জয় মা। সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে, ভোগ দেখবো দুই চোখ ভরে। অনেক মানুষরা আছেন, এখানে অনেক মানুষ আছেন, তাই একটু পরে বলছি, আপনারা চলে যান। চলে এলাম ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগের কাছে। দাদা তুমি বলো। ভোলাদার ডালার দোকান, আপনাদেরকে আগেও বলেছি, অনেকে কিন্তু বলেছে গেলে ভোলাদার ডালার দোকানে কিন্তু নেব। হ্যাঁ, তাই ভোলাদার ডালার দোকানে কিন্তু আসতে হবে আদ্যাপীঠ মন্দিরে এলে। আর টাটকা ফুল কচুরিও পাওয়া যায়। তাই চলে এলাম রামকৃষ্ণদেবের ভোগের কাছে। আসলে অনেক মানুষ থাকেন, সেজন্য একটু দেরি হলো। তা যাই হোক, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আমিও আরম্ভ করলাম ঠাকুরের আসন দিয়ে। এটি ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু কিন্তু আজকে ভাজার সাথে দেওয়া আছে। তার আগে অন্নভোগটি দর্শন করে নিন। 12.5 চালের অন্নভোগ দর্শন করুন, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে দেখুন, তারপরে আছে 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা। আচ্ছা, এখানে আছে ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আজ 22শে এপ্রিল। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আপনাদেরকে আরেকবার বলে দিই, এখানে 5 রকমের ভাজা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপি বা আলু পটল, এরকম হবে। এটা কিসের তরকারি দাদা? ওই যে ওই মাঝখানের আলু পটলের তরকারি। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণার ভোগে কি কি পদ আছে দেখুন। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ।
আচ্ছা, এখানেও 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, এখানে আছে আলু পটলের তরকারি, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। আপনারা ভালো করে দর্শন করুন, আসলে ভোগ কাটবে সেই জন্য তাড়াহুড়ো করছি। ওই যে দাদা ভোগ কাটছে, ভোগ কাটাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যেভাবে ভোগ কাটা হয়। আচ্ছা, চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগে দেখুন কি কি আছে। আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও আছে 2টি আসন, রাধা কৃষ্ণের জল, নুন, লেবু। এখানেও আছে 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, এখানে আছে আলু পটলের তরকারি, এখানে আছে আলু পোস্ত, আমের চাটনি। এই হলো 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্ন। আজকে একটু তাড়াতাড়ি করে দিলাম, কারণ ওনারা এবারে সবাই ভোগ কাটা হয়ে গেছে, এবার ভাগ হবে। এগুলোই কিন্তু 2000 নরনারী প্রসাদ পান। আর এমনিতেও মানে 400 জন প্রত্যেক দিন মানে নারায়ণ ভোজন হয় আর কি, প্রত্যেক দিনেই 400 জন নরনারায়ণ সেবা যেটা বলে ওটাই হয় 400 জনের প্রত্যেক দিন। আপনারা দেখছেন এখানে এটা হোমকুণ্ড, ভোগ দেওয়ার আগে হোম করা হয়, সেই হোম। আর দেরি করব না, চলে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভোগ এবার মানে নেওয়া হচ্ছে, এই যেভাবেই নেওয়া হয়।